ব্লাউজের পেছনের পার্ট কীভাবে রেডি করবেন দেখুন। ব্লাউজের কাপড়টির ওপরে আমি লাইনিংটা ধার বরাবর সেলাই করে বসিয়ে নিয়েছি। এবার বাড়তি কাপড়গুলো যা আছে সেগুলো কেটে পরিষ্কার করে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি নিচে আমি দাগটা দিচ্ছি ডরির জন্য। আপনি যদি পুরোটা ব্লাউজ রেডি করার পর ডরি লাগান তো আপনি 2 ইঞ্চি নিচে ডরিটা লাগাবেন। এরপর আমি এখানে পাইপিং নিয়ে নিচ্ছি। পাইপিংটা ভেতরের দিকে রেখে এবং পাইপিং যতটা আছে ততটাই কাপড় ধরে ধরে সেলাই করব ধার বরাবর। আর এখানে আমি ডরিটা এইভাবে সেলাই করে নিলাম। আপনি এখানে চাইলে তেরছা পট্টি বা উড়ে পট্টি দিয়েও গলাটা পাল্টে নিতে পারেন। আমি এখানে পাইপিং লাগাচ্ছি এইভাবে। এরপর আমি পাইপিংয়ের গায়ে কোনো কাট দিইনি, শুধুমাত্র ব্লাউজের কাপড়টির ওপরে কাট দিয়েছি। আর আপনি চাইলে এইভাবেও সেলাই করে নিতে পারেন বা ব্লাউজটা পাল্টে নিয়ে উল্টো দিক থেকেও এইভাবে সেলাই করে নিতে পারেন। আপনি যদি গলাতে লেস বসাতে চান তো গলাটা সেলাই করে আর পাল্টে নিতে হবে। কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে করবেন। এরপর আমি দুটো পার্ট এইভাবে ভাঁজ করে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে এইভাবে ফোল্ড করে এখানে কাট দেবো টাক্সের জন্য। যেখানে কাট দিলাম সেইখান থেকে ওপরে লম্বা আমি 4 ইঞ্চ বা 4.5 ইঞ্চ আপনি নিয়ে নেবেন। টাক্স আমি দুটো দিয়ে দিলাম। এরপর আবারও আমি ভাঁজ করে যেটা আমার সাইডে 1/2 ইঞ্চ ঝুলে আছে সেটা আমি মাইনাস করে নেবো। এটা করলে ফিটিংস ভালো হয়। আর ব্লাউজ থেকে যদি আপনার বর্ডার বেঁচে থাকে তো সেটা আপনি মাঝখান থেকে কেটে নিয়ে আর এইভাবে বসিয়ে নিতে পারেন। আমি এখানে কোমর পট্টি বসালাম। প্রথমে একটা সেলাই দিলাম, তার উপরে চাপ সেলাই দিলাম আর এইভাবে ভেতরের দিকে পাল্টে নিয়ে বড় সেলাই দিয়ে দিলাম। হিম করার পর আমি এই বড় সেলাইটা খুলে নেব। আর আপনি চাইলে মেশিন সেলাইও দিয়ে দিতে পারেন। সেলাইটা ছোট সেলাই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।